আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ ছিল এই কোরআনের কথা বলতে যে জেল কেটেছে, জরিমানা হয়েছে, জুলুমের শিকার হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে। বন্দরে একটু মোহাব্বতের কথাগুলো ভালো করে খেয়াল করি। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রোম জয় করলেন, কোন দেশ? আলহামদুলিল্লাহ। তো নামাজ পড়ে দিনের একটা ফিকির কোরআন হাদিসের মজলিসে আপনাকে আমাকে সুন্দর ফার্স্ট ক্লাস বসার সুযোগ করে দিলেন। এর জন্য প্রাণ খুলে সবাই দিল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ দিয়ে বলে আলহামদুলিল্লাহ। লাভ না লস? কথা বলেন। জবান থেকে যদি কি একবার সুবহানাল্লাহ বা আলহামদুলিল্লাহ উচ্চারণ করে তার আমলনামায় কমপক্ষে নেকি হয় 70টা। কয়টা? আর জোরে বলেন কয়টা? আর একটু আওয়াজ দিয়ে বলেন কয়টা? 70টা। সাহাবীরা বলেন হুজুর একটা নেকির মূল্য কি রকম? আল্লাহ রাসূল বলেন মক্কার জমিনে সবথেকে বড় পাহাড় উহুদ পাহাড়, সম্পূর্ণ কয়েক মাইল লম্বা, হাজিরা ভালো বলতে পারে, কয়েক মাইল লম্বা, কোটি কোটি মন পাথরের পাহাড়। পাহাড়টা যদি সম্পূর্ণ সোনা বানাইয়া বিক্রি করা হয়, একটা নেকির মূল্য আল্লাহর কাছে তার থেকে বেশি। জোরে কোন মারহাবা। এখন আমরা সুবহানাল্লাহ জোরে বলবো না আস্তে বলবো? অনেক মানুষ চিন্তা করতেছেন একটা জবান বন্ধ আমরা রাখবো না, কারণ নেকি কামাই করতে আসছে রাত জেগে। কথা বলেন। আজকে দেখেন তাম পৃথিবীর ভিতরে মুসলমান কাশ্মীরে মার খায়, আফগানিস্তানে মার খাইলো, সিরিয়ায় মার খাইলো, এমনকি মায়ানমারে মার খাইলো, আমেরিকায় মার খায়, প্রত্যেকটি রাষ্ট্রে মুসলমান মার খায়। কারণটা কি বুঝতে হবে যে আজকে মুসলমান পবিত্র কোরআন থেকে দূরে। কথা বলেন। কোরআন থেকে আজকে আপনি আমি দূরে আছি। কারণ হলো এই, দেখেন আজকে আপনি আমি অত্যন্ত সুন্দরভাবে কোরআন হাদিস শুনতেছি। এইখান থেকে 10 বছর আগে টুপিওয়ালা কম ছিল না বেশি ছিল? জবান করে বলুন। আসলে একটু আগে হুজুর ওয়াজ করে গেল, আর্জেন্টিনা ব্রাজিল ফ্রান্স খেলা হলো, কাতারে খেলা হলো, রাত 1টার সময় খেলা শুরু, রাত 3টার সময় শেষ। এমন জোরে আমাদের যুবকরা চিল্লাই উঠছে, মুরব্বীদের ঘুম ভেঙে গেছে। কথা বলে। তখন এত চিল্লানি কোথা থেকে আসে? আমার নেতা তোমার নেতা বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়লে গাকক্ত, মদ খায় 5 ওয়াক্ত, এই সময় গলার আওয়াজ হয়। খোদার কসম করে বলি আজকে তারা আমার চোখের সামনে বিশেষ করে কোরআনের কথা বলতেছে, যেমন সুইডেনে কোরআন পড়িয়েছে, এমনকি ভারতের জমিনে কোরআন আহ্বান করা হয়েছে। আর খোদার কসম করে বলতে চাই বাংলার জমিনে যদি কোনো রকম এরকম ষড়যন্ত্র চলে, কারা কারা দুটা পিঠা করতে রাজি আছে হাত তুলে দেখায় দেন। আলহামদুলিল্লাহ। কি আমরা ভয় করে নাকি আপনাদের? জবান কলে বলুন। জবান দিয়েছে কে? জবান করবেন কে? আল্লাহ। তাহলে এই কথা জবান দিয়ে কার কথা বলবো? কথা বলেন। হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না, আরে দুই চোখেতে দেখতে পারে বলতে পারে না। হাসতে পারে বোবা লোকে গাইতে পারে না। একই মাটির তৈরি ওরা, এমন কেন হলো? ভাই যে বুবা আমাদের গ্রামে একজন আছে, চেহারা ভালো, দেখতে ভালো, হাড়ি ভালো, বডি ভালো, শক্তি ভালো, জবানে কথা বলতে পারে। শক্তি কার? জবান থেকে বলুন কার? আল্লাহর নাম বললে খুশি না বেজার? যদি থাকে খুশি, আওয়াজটা হবে বেশি, মুখে থাকবে হাসি। কথা বলে। আজকে পৃথিবীর জমিনে কয়েকদিন আগে এত সুন্দর ফার্স্ট ক্লাস গান উঠলো, কত সুন্দর ফার্স্ট ক্লাস গান, দেখেন কয়েকদিন শুনে হারিয়ে গেছে। হয়ে গেছে না? আখ্যাতে ছাগল বন্দি, জলে বন্দি মাছ, নারীর কাছে পুরুষ বন্দি, ঘোড়ায় 12 মাস সখী গো। কথা বলে। ছিল না কয়েকদিন আগে? হারিয়ে গেল। পরে না চোখের পলক হারিয়ে গেল। বেদের মেজোসনা 6 মাস। এক মহিলা হলের মধ্যে বাচ্চা হয়েছে, হল মালিক নাম রাখছে ওই মহিলার, বেদের মেজোসনা ওই বাচ্চার। কোথায় গেল? আজকে আল্লাহর নাম বারবার উচ্চারণ করতেছে। হাফেজ সাহেব এখানে বসে আছে, বারবার উচ্চারণ করতেছেন আল্লাহর নাম। এমন কোনদিন কেউ বলেছে 114টি সূরা ইমাম সাহেব তুমি ওই 114 সূরা ফাতিহা বাদ দাও দিয়ে অন্য একটা সূরা দিয়ে কুরআন নামাজ
শুরু করো, নামাজ শুরু করো, বলেছেন কেউ? বলেছেন? এই জন্য দেখেন এই এত সুন্দর জিনিস মহাগ্রন্থুল কোরআন, যতই শুনি ততই মধুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনে এমন কিছু মানুষ ছিল এই কোরআনের কথা বলতে যে জেল কেটেছে, জরিমানা হয়েছে, জুলুমের শিকার হয়েছে, হামলা হয়েছে, মামলা হয়েছে। বন্ধুরে একটু মোহাব্বতের কথা বলে ভালো করে খেয়াল করি। উমর রাদিয়াল্লাহু তাআলা যখন রোম জয় করলেন, কোন দেশ? ইতালির রাজধানী রোম। বাইরে আমার রোম যখন জয় করলেন, এমন সময় রোম জয় করার পরে রোম জেলখানা, রোমের জেলখানার সামনে দাঁড়াইয়া ডাক দিয়ে বললেন, হে রোমের জেলখানার মানুষেরা শুনে রাখো। বন্ধুরা আমার ওমরের পক্ষ থেকে দারুণ ঘোষণা করে ডাক দিয়ে বলে, রোমের জেলখানার রে, ও জেলখানার মানুষেরা তোমরা শুনে রাখো। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখন রাষ্ট্র ক্ষমতায়, কাজে কুরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হবে। এজন্য খোদার কসম করে বলে তোমাদের এই জেলের মধ্যে থাকতে হবে না। কারণ হলো এই জেলের মধ্যে যারা আছে তারা এই কোরআন গ্রহণ করার কারণে আজকে জেলের মধ্যে। কথা বলেন ঠিক কিনা? হায়রে সাদের দুনিয়ায় মানুষ সেনা বড় দায়, চলো আমরা মানুষ দেখতে জেলখানাতে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ সেনা বড় দায়, চলো আমরা মানুষ দেখতে জেলখানাতে যাই সবাই। রাস্তাঘাটে যাই না চলা এই মানুষের ভিড়ে, এই ভিড়ের মাঝে কেউ যে আবার অন্যের পকেটে মারে। কথা বলেন, জবান করে বলেন। যারা ঠিক বলতেছেন না তারা মনে মনে চিন্তা করতেছেন পকেট মারির গোষ্ঠী। কথা কয় না, জবান করে বলেন। ভাই এক পাগলা মানুষ বিয়ে করেছে, মেয়ে মোড়ে দিতে চায় না। মেয়ে বিয়ে করেছে, শাশুড়ি হাতে তুলে দিচ্ছে আর কাঁদতেছে, বাবা খুব কষ্ট করে তোর এই হাতে তুলে দিলাম, একটু দেখে রাখিস। বলে না? যারা বিয়ে করেছে বলেন না? এইবার মা মা তুমি কান্দো কেন? বলে আমি অত্যন্ত কষ্ট করে তোর হাতে তুলে দিলাম, বাবা তুই দেখে রাখিস। আমার কাছে যতদিন ছিল আমি দেখছি, অত্যন্ত কষ্ট করে মেয়ে মানুষ করে জামাইয়ের হাতে তুলে দিচ্ছে। জামাই তো একটু আজ পাগলা, জামাই বলতে মা মা তুমি কাঁদবি না, তোমার মাই যা আমার মাই তাই। ভাই কথাটা বুঝতে পারে? আজকে যারা আল্লাহু আকবার ঠিক জবান থেকে উচ্চারণ করতেছে না, তারা ঠিক এই কোরআন বুঝতে পারে। বন্ধুরা আমার উমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে যখন এই ঘোষণা করলেন, এবার একদিন পরে দুই পাহাড়ের কিনারে দিয়ে রওনা হয়ে গেছে। বাইরে আমার এরপরে আস্তে করে দুই পাহাড়ের কিনারে দিয়ে ঘোড়ার পিঠে উড়ে যাইতে আছে। যাইতে যাইতে হঠাৎ করে ওই দুই পাহাড়ের মাঝখান থেকে অপরূপ একজন সুন্দরী নারী, ও বন্ধু কথা ভালো করে বুঝতে হবে, ঝলমল করতেছে। ওমর দেখিয়া দুই পাহাড়ের মাঝখানে ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে গেলেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। মেয়েটি কি ব্যাট দিয়ে ফেলাইছে, দুই হাত দিয়ে ব্যারিকেড দিয়ে। অপরূপা সুন্দরী মেয়ে আছে না? ও বন্ধু কথা ভালো করে খেয়াল করুন। ব্রেক ছাড়া গাড়ি নদীর কোলে বাড়ি। ও বন্ধু ব্রেক ছাড়া গাড়ি নদীর কোলে বাড়ি। ভালো করে বুঝতে হবে, বেপরদা নারী এর কোনো গ্যারান্টি থাকতে পারে? জবান খোলে বলেন পারে? ও বন্ধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দুনিয়ার জীবনের সমস্ত সম্পদ বিলিয়ে দিল, সুমাইয়া জীবন দিয়ে দিল। ও বন্ধু মরিয়ম আলাইহিস সালাম দুনিয়ার জমিন থেকে জান্নাতের ফল খায়, আর আমাদের নারীর রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে মালকি সত্তর ভাই। কথা বলেন। হাট বাজারে মার্কেটে যাও দেখো শুধু নারী, আরে কেউ যে আবার সেজে গেজে করছে দোকানদারি। কথা বলেন ঠিক না? কেউ যে আবার মেকআপ করে, কেউ যে আবার মেকআপ করে চালাই হোন্ডা গাড়ি। হাট বাজারে মার্কেটে যাও দেখো শুধু নারী, আরে কেউ যে আবার সেজে গুজে করছে দোকানদারি। কথা বলেন। জবান থেকে বলেন। বন্ধুরা আমার আমি যে কথা বলতেছিলাম, বাইরে আমার সঙ্গে সঙ্গে আমার ঠাপ করে দাঁড়িয়ে গেলেন। ওমর যখন মেয়েটিকে ব্যাট দিয়ে ফালাইলেন, মেয়েটি ডাক দিয়ে বলে, হে মুরব্বি জানতে চাই, বয়স দেখতেছি শেষ বয়স, কবরে এক পা দিয়েছো, চুল পেকে গেছে, দাড়ি পেকে গেছে, এখনো কুঅভ্যাস যায় নাই। ও বন্ধু রে ডাক দিয়ে বলে, হে মুরব্বি আপনাকে আমি চিনি না। বলে চিনা পরে আগে হবে, তুমি এই ফাঁকা মরুভূমির
ময়দান অতিক্রম করে পাহাড়ের কিনারে দিয়ে একা একা আসতেছ। তুমি কি জানো না বনি আরবের যুবক যদি টের পেয়ে যায় তোমাকে ধরে এই মুহূর্তে ধর্ষণ করে মেরেও ফালাইতে পারে। জবান গলা বলেন কথা ঠিক কিনা? এর বর্তমান সমাজে আছে না নাই? কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কয়েকদিন আগে দেখলাম ট্রাঙ্গের মধ্যে বাচ্চা। বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করুন, 6 বছরের শুরু থেকে 80 বছর পর্যন্ত মহিলারা আমাদের যুবকের হাত থেকে রেহাই পায়। কথা বলেন বাইরে আমার। সঙ্গে সঙ্গে মেয়েটি ডাক দিয়া বলতেছে, মুরব্বী ব্যাপারটা বুঝে আসে না, কি ব্যাপার? বাইরে আমার ওমর যখন ডাক দিয়ে বলে, মা গো আমি জানতে চাই তুমি একা একা কোন জায়গা থেকে আসতেছ। মেয়েটি বার বলতেছেন, ওয়ামা নাকওয়ামু মিনহুম ইল্লা আইউমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বিজ্ঞানীরা চিকিৎসা বিজ্ঞানে গবেষণা করে বলেছে এই হাড়ের ভিতরে 80 জায়গায় আল্লাহর নাম আছে। কয় জায়গায়? জবান থেকে বলুন কয় জায়গায়? 80 জায়গায়। এক জায়গা থেকে আরেক জায়গায় একবার জবান থেকে আল্লাহু আকবার উচ্চারণ করলে 3 মিনিট পর্যন্ত আপনি স্ট্রোকের রোগী হবেন। তাহলে কি বলতে অসুবিধা আছে? বাইরে আমার সময় অল্প, আমি যে কথা বলতেছিলাম কথা একটু খেয়াল করে শুনি। মেয়েটি ডাক দিয়ে যখন বলেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। বাইরে আমার একটু ভালো করে খেয়াল করুন। ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মা গো আমি জানতে চাই তুমি কোন জায়গায় নির্যাতিত হয়েছো, নিষ্পৃত হয়েছো, জুলুমের শিকার হয়েছো। বলে আমি রোমের জেলখানায় 6 বছর বয়সে ঢুকেছে, 12 বছর জেল কেটেছে। বন্ধুরে 12 বছর জেল কাটার বয়স আমার এখন 18 হয়ে গেছে। আর 18 বছর যখন বয়স হয়ে যায় দেশের নাগরিক হয়ে গেছে। আমি কাজী ওমরের কাছে যাব, দেশের নাগরিকত্ব চাইব। এখন যদি আমার নাগরিকত্ব না দেয় তাহলে আমার ভালো ছেলে দেখে বিবাহ দিতে হবে। এই জন্য খোদার কসম করে বলে এই 2 টাকা যদি ওমর না করে তাহলে অবশ্যই কালে কিয়ামতের ময়দানে অবশ্যই আসামির কাঠগড়ায় আমি দাঁড় করাবো। জোরে কোন মারহাবা। ইন্না শাইতানা খাওয়াকরা আমারা ওমর যে পথ দিয়ে যাইতো ওই পথ দিয়ে শয়তান 40 দিন যাইতো না। জোরে জোরে বলা যাবে কে মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোস্তফা হোসেনের আগমন, মোস্তফা আজাদির আগমন। বন্ধুরা আমার কথা ভালো করে খেয়াল করে শুনে বাইরে আমার একটু মহব্বতের সহিত আমি যে কথা বলতেছিলাম, ও বন্ধু আপনারা মনে মনে চিন্তা করতেছেন তাই তো। বাইরে আমার একটু মহব্বতের সহিত কথা ভালো করে খেয়াল করে শুনে আমি এক্ষুনি শেষ করে দেব। অনেক মানুষ মনে মনে চিন্তা করতেছেন, হুজুর তাড়াতাড়ি শেষ করেন, কারণ সকালে মাটির কাজ করতে যাব। আছে না নাই? জবান করে বলুন। কাজ না করলে সংসার তো চলবে না, কারণ বর্তমান দ্রব্যমূল্যের দাম কথা কয় না। একবার তেলের দাম বাড়ে, একবার চাউলের দাম বাড়ে, একবার তেলের দাম বাড়ে, একবার চাউলের দাম বাড়ে। অসহায় গরিবেরা কষ্টে যে মরে, একবার তেলের দাম বাড়ে, একবার চিনির দাম বাড়ে। জবান খুলে বলুন ঠিক কিনা? বাইরে আমার একটু মহব্বতের সহিত কথাগুলো ভালো করে খেয়াল করে শুনে, ও বন্ধু আমি যে কথা আপনাদের সঙ্গে বলতেছিলাম, মেয়েটি ডাক দিয়ে বলে, হে মুরব্বী আপনাকে আমি চিনতে পারি নাই, তবে একটা কথা শুনে রাখুন ও মুরব্বী রে, ওমর ঘোষণা করেছে কুরআন দিয়ে রাষ্ট্র চালাইবে, জিনা থাকবে না, বেবিচারী থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না। ও বন্ধু শুধু তাই নয়, এই দুনিয়ার জমিনে তাকাব্বুরি বাহাদুরি অহংকার মানুষের মধ্যে থাকবে না।
এই জন্য জিনা যখন হবে না আমার কিসের ভয়, আমি এই রাস্তা দিয়ে একা একা যাইব। আমার বিশ্বাস হয়ে গেছে, ওমর বলেছে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইলে জিনার ভয় থাকবে না। কারণ আল্লাহ বলেন জানিয়াতু জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদাত। বন্ধুরা আমার, ওমরের সামনে মেয়েটাই জবান থেকে আয়াতখানা পড়ে শোনায় দিলেন। ডাক দিয়ে বলে ওমর রে, ও মুরব্বী, ওমরকে আমি চিনি, ওমরকে দেখি নাই কোনোদিন, তবে শুনেছি কথাগুলো বলতেছে কিন্তু ওমরের সঙ্গে, কিন্তু ওই মেয়ে কিন্তু চিনতে পারে নাই। বাইরা আমার কথা ভালো করে খেয়াল করে শুনতে হবে। এমন সময় ডাক দিয়ে বলে আল্লাহ বলেছেন বাইরা আমার, যদি কোনো ব্যক্তি জিনা করে তাহলে অবশ্যই তার বিবাহিত হইলে একরকম শাস্তি, কোরআনের আয়াত বানানো কোনো কথা নাই বাইরা আমার। আর অবিবাহিত হইলে একরকম শাস্তি, অর্থাৎ যদি বিবাহিত হয় এরও স্বামী আছে ওর বউ আছে কিন্তু অপকর্ম করেছে, বুক পর্যন্ত মাটিতে পুঁততে হবে, এরপরে 100টা পাথর মারতে হবে যতক্ষণ পর্যন্ত দুনিয়ার জমিন থেকে বিদায় না হয়। এই আইন যদি কোনো কায়দায় আজকে খুলনার জমিনে হাইকোর্টের সামনে মিডিয়া খবর দিয়ে আইনটা করা হতো, এই কোরআনের আইন বাস্তবায়ন করা হইতো, খোদার কসম করে বলে খুলনা জেলার যুবকদের স্বপ্নদোষ পর্যন্ত বন্ধ হয়ে যাইত। কথা কয় না বাইরে আমার, কথা ভালো করে খেয়াল করতে হবে। বন্ধুরা আমার, মেয়েটি ডাক দিয়ে বলে হে মুরব্বী শুনে রাখো, ওমর ডাক দিয়ে বলেছে, ওমর বলেছে এই কোরআন দিয়ে রাষ্ট্র চালাইব, কোনো চোর থাকবে না। কারণ আল্লাহ কোরআনে বলে আসসারিকু আসসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। ওমর বলেন যদি কোনো ব্যক্তি বাইরে আমার, মেয়েটি ওমরের সামনে বলতেছে, ওমরকে কিন্তু চিনতে পারে নাই, বাইরে আমার অনেক অন্য মানুষ মনে করিয়া ওমরের সামনে ডাক দেয়া বলে শোনো মুরব্বী, ওমর বলেছে যদি কোনো ব্যক্তি চুরি করে এই কোরআন দিয়ে যদি বিচার করা হয় হাতের কবজি কাটিয়া দাও। আর এই কবজি কাটা যায় কোনো যুবকের, কোনো মুরব্বী, ওই মুরব্বী রাস্তায় বের হতে পারবে না, মসজিদে যাইতে পারবে না, বাজারে যাইতে পারবে না, কারণ জানে আমার সবাই বলবে চোরের শ্বশুর, চোরের জামাই, কারণ হাত কাটা দেখলেই বুঝতে পারবে। ও খলিফাতুল মুসলিমিন, ভালো করে খেয়াল করে শুনতে হবে ভাইরা আমার। সঙ্গে সঙ্গে যখন এই দুইটা দিয়ে উদাহরণ দিয়া দিল ও বন্ধু, সাথে সাথে ওমর ডাক দিয়ে বললেন মাগো তুমি আমাকে চিনতে পারো নাই? বলে কে আপনি? বলে এতক্ষণ পর্যন্ত যার বিরুদ্ধে বলেছো মামলা দায়ের করবে কিয়ামতের ময়দানে, ওই ব্যক্তি আমি খলিফাতুল মুসলিমিন ওমর, জবান থেকে বলি আলহামদুলিল্লাহ। সময় আর নাই, কথা ভালো করে খেয়াল করতে হবে। এই জন্য আজকে দেখেন আপনি আমি বর্তমান সমাজে কত ওয়াজ নসিহত, কিসসা কাহিনী, এনএসআই, এসবিআই, ডিজিএফআই, ইন্টেলিজেন্স, সিআইডি, এমন কি ভাইরা আমার কথা ভালো করে খেয়াল করি, র্যাব, পুলিশ, চৌকিদার, বিজিবি, প্রতি বছর নিত্য নতুন বাহিনী তৈরি হচ্ছে। কি চুরি কমতেছে? কথা বলেন। জিনা কমে? বেপরদা কমে? কথা বলেন। দেখেন আমাদের মা বোনেরা অনেক মানুষ আমাকে বলেছে হুজুর নারীদের সম্পর্কে কিছু বললেন। আমি বললাম আমার তো আর সময় নেই, যেহেতু আমি মসজিদের খতিব, আমি এখানে আলোচনা করতে গেলে বক্তারা অনেক সমস্যা হয়ে যাবে, এজন্য পোস্টারে আমার নাম থাকলে আমি এখানে আলোচনা করব না, অল্প কিছু কথা। মা বোনেরা কথাগুলো একটু খেয়াল করে শুনি 1 মিনিট। দেখেন আজকে আপনারা যে কায়দা রাস্তা দিয়ে ঘোরেন এবং শুধুমাত্র প্রতি জায়গায় মাহফিল করতে গেলে হুজুর ছেলেবেলে কথা শোনে না, একটু নামাজ রস করেন, বাপ মার খেদমত রস করেন, কখন করবো কথা ভালো করে বুঝতে হবে। আজকে যখন একটা মেয়ের পেটে বাচ্চা যায়, বাচ্চা কোলে নিয়ে অত্যন্ত সুন্দর বাস হেলাম দিয়ে পালঙ্গর পারে স্বামীকে বলে আমার দ্বারা কাজের সম্ভব না, কাজের মানুষ রাখো। ওই যে সুন্দর মোবাইলে সিরিয়াল দেখে, ওই যে তোমায় আমায় মিলে, বজনা সে বজনা, কিরণমালা, কটকটি, গুষ্টি, এরকম শাকিব খানের ছবি, ওয়াপুর ছবি, জসিমের ছবি, মান্নার ছবি, ও বন্ধু শাকিল খানের ছবি, রিয়াজের ছবি, এই রকম ছবি দেখবে কিভাবে জড়াজড়ি করে, কিভাবে প্রেম করে, কিভাবে কিস দেয়, কিভাবে ডাসাডাসি করে, এই রকম ফার্স্ট ক্লাস ভাবে যখন দেখে কিছুদিন পর পেটেরটা হলি হয় ডিপ জল মার্কা। কথা বলে
কথা বলেন হয় না? নারী জাতির ফ্যাশন এখন ল্যাংটা কলা মেলা, আরে সাহে তারা পাখি জামা আবার কিরণ মালা, আরে বরকা পরে টাইট ফিট তাকায়া কাবাকা, আরে যুবক ধ্বংস হইল কে হে নারী জাতির ধোকা। কথা বলেন বন্ধুরা আমার, বাইরে আমার, শুধু তাই নয়, এমন এমন ফার্স্ট ক্লাস ক্রিম উঠেছে, কালো কুচকুচি মেয়ে ফকফকে সাদা রেড লাইটের মতন, কথা কয় না। 25 বছর বয়স, 30 বছর, বাইরে আমার 40 বছর বয়স, শহর এলাকায় বেশি মাহফিল করতে গেলে বলে বিউটি পার্লার নামের একটা গ্যারেজ আছে, ওখানে ঢুকবে 40 বছর বয়সী নারী, একবার কিছুক্ষণ পর ওখান থেকে বের হবে 20 বছরের আপা রেড লাইটের মতন সাদা। কথা বলেন, এক দোকানদার আমার সাথে গল্প করতে, হুজুর অপূর্বা সুন্দরী ফার্স্ট ক্লাস একটা নারী বিবাহ করে নিয়ে আসলাম, মনে করলাম সুন্দরী নারী, অথচ বাড়ি আনি 1 সপ্তাহ পর একেবারে কুচকুচি কালো। আমি বললাম কেন, গরম পানি দিয়ে জাননি ফ্লাক্সে করে, নানি দাদের ডেকে বলবেন আধা ঘন্টা মুখ ধোও, সকিনা বিয়ে করে যাবো, বাড়ি যাবে রোজিনা, কথা কয় না, ঠিক না? কারণ হলো এই, দেখবেন ভালো করে কথা খেয়াল করে দেখেন, মহিলা কালো কুচকুচি মেয়ে বিবাহ করেছে, কিছুদিন পর ভাল লাগে না, বোর মোবাইল খালি ওয়েটিং থাকে, 3 মাস পর খালি ওয়েটিং, খালি ওয়েটিং, কারণ পরক্রিয়া তো এখন আর কম নেই। কয়েকদিন আগে মাহফিল করতে গেছে আমতলা সর, যেই জায়গা বসছি কুতি হুজুর ওই বাড়ির থেকে একটার মাধ্যমে চলে গেছে, কথা কয় না, আছে না এ রোগ আছে? কালো মেয়ে বিয়ে করে নিস তো ভাল লাগতিস না, আর মেকআপ করা মেয়ে, কিছুদিন পর ওর একটা শালি ছিল ভালো, বউটা কালো হলে শালি ছিল ভালো, কিছুদিন পর শালিটা মারা গেছে, তাই আফসোস করবি, আরে আল্লাহ রে বাতাসটা ঘুরে গেলে না কে, কথাটা বুঝতে পারিস? মানে শালিটা আমাদের বউটা মূল্য না কে, মেকআপ আর মা বোনেরা উজুর পানি দিয়ে মেকআপ করো, মা হাতে ধরি পায়ে ধরি খোদার কসম করে বলি পায়ে ধরি, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, ভালো করে বুঝতে হবে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররাজুল জাহিলিয়াতিল উলা, হে নারীরা জাহিলি যুগে রেশমি পোশাক, হালকা পাতলা পোশাক পরে রাস্তা দিয়ে ঘুরে বর্তমান যেমন নিজের সতীত্ব ঠিক রাখতে পারতো না, কারণ হলো এই জন্য রাসূল আল্লাহর কোরআনে ডাইরেক্ট রাসূলকে লক্ষ্য করে বলেছে, বলে দেন তারা যেন এই বেপরদা নারী ঘোরে না, কারণ হলো এই সুন্দর হালকা পাতলা পোশাক পরে রাস্তা দিয়ে যখন যায়, পিছন থেকে এক বন্ধু আরেক বন্ধু ডেকে বলে, ওই সুন্দর ভিতরে ছোট্ট হালকা একটা জামা গায়ে দেয়, গরম আসতেছে, এক যুবক আরেক যুবককে দেখে বলে বাল কি সত্তার ভাই, কথা বলেন। যাই হোক, আমার আর সময় নেই, মা বোন হাতে ধরি পায়ে ধরি খোদার কসম করে বলি, আপনারা ভালো হয়ে যান, নামাজ পড়েন, ইবাদত করেন, স্বামীর খেদমত করেন।